আয়াত ৫৫ ওয়ালা ইয়াজালুল্লাযীনা কাফারু ফি মিরয়াতিম মিনহু হাত্তা তা'তিয়াহুমুস সাআতু বাগতাতান আও ইয়া'তিয়াহুম আযাবু ইয়াউমিন আযীম। অনুবাদ, আর যারা কুফরি করেছে তারা তাতে সন্দেহ পোষণ থেকে বিরত হবে না যতক্ষণ না তাদের কাছে কেয়ামত এসে পড়বে হঠাৎ করে, অথবা এসে পড়বে এক বন্ধ্যা দিনের শাস্তি। তাফসির: মূলে আছে আকিম শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে বন্ধ্যা। দিনকে বন্ধ্যা বলার দুটি অর্থ হতে পারে। যদি দুনিয়ার দিন উদ্দেশ্য হয় তখন অর্থ হবে আযাব ও শাস্তি নাজিলের দিন, যা এমন ভাগ্য বিড়ম্বিত দিন তাতে কোনো রকম কলাকৌশল কার্যকর হয় না, কোনো কল্যাণ ও দয়া অবশিষ্ট থাকে না। প্রত্যেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়, প্রত্যেকটি আশা নিরাশায় পরিণত হয়, যেমন বদরের দিন। ইবনে কাসি, ফাতহুল কাদির। এই দিনটি প্রতি উম্মতের জন্যই এসেছিল। যেদিন নুহের জাতির উপর তুফান এলো সেদিনটি তাদের জন্য ছিল বন্ধ্যা দিন। এমনিভাবে আদ, সামুদ, লুতের জাতি, মাদিয়ানবাসী ও অন্যান্য সকল ধ্বংসপ্রাপ্ত জাতির জন্য আল্লাহর আযাব নাজিলের দিনটি বন্ধ্যা দিনই প্রমাণিত হয়েছে, কারণ সেদিনের পরে আর তার পরের দিন দেখা যায়নি এবং নিজেদের বিপর্যস্ত ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তরিত করার কোনো পথই খুঁজে পাওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। রহমত ও দয়ার দেখা তারা আর পায়নি। সুতরাং দুনিয়াতে এই আযাব ও যুদ্ধের দিনগুলি হচ্ছে বন্ধ্যা দিন, অথবা এখানে বন্ধ্যা দিন বলে কেয়ামতের দিনকে বোঝানো হয়েছে, কারণ সেটা এমন দিন যার পরে আর কোনো রাত নেই। কুরতুবী, ইবনে কাসির, ফাতহুল কাদির, সাদি। সেদিন যখন আসবে তখন কাফিররা জানতে পারবে যে তারা মিথ্যাবাদী ছিল আর তারা অনুশোচনা করবে, কিন্তু তাদের সে অনুশোচনা কোনো কাজে আসবে না। তারা যাবতীয় কল্যাণ হতেই নিরাশ ও হতাশ হয়ে যাবে। তখন আশা করবে যদি তারা রাসূলের উপর ঈমান আনত এবং তার পথে চলত। সুতরাং এ আয়াতে তাদের মিথ্যা পথ ও বানোয়াট রাস্তায় স্থির থাকার ব্যাপারে সাবধান করা হয়েছে। সাআদি। আয়াত ৫৬ আল মুলকু ইয়াউমাইযিল লিল্লাহি ইয়াহকুমু বাইনাহুম ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি জান্নাতিন নাঈম। অনুবাদ, সেদিন আল্লাহরই আধিপত্য, তিনিই তাদের মাঝে বিচার করবেন। অতঃপর যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তারা নেয়ামত পরিপূর্ণ জান্নাতে অবস্থান করবে।